হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি সাজুগুজু করে রেডি হয়ে আমরা মেলায় যাব। তো আজকের যে মেলাটায় যাব এটা প্রতি বছরই আমাদের এখানে হয়। তো আগের বছরে যাওয়া হয়নি, সেই জন্য আজকে তাড়াহুড়ো করেই বেরিয়ে পড়েছি। তো চলো তোমাদের সাথেও শেয়ার করব। আমি হয়তো সব জায়গায় ভয়েস করতে পারিনি, কিন্তু মেলাটা তো মানে এত বড় আমাদের সত্যি খুবই কষ্ট হয়েছিল। ভয়েসটা আমি এখন দিচ্ছি। তো যাই হোক, আমরা এখন বাইকে করে যাব আর মেলার মধ্যে অলরেডি ঢুকেই গিয়েছি, দেখতেই পাচ্ছ। মানে কি বলবো বন্ধুরা, এত ভিড়। আর আজকেই মায়ের সাজ লাস্ট ছিল। মানে মেলাটা হয় 15 দিন ধরে। তো 15 দিনের লাস্ট 15 দিনই মা সাজে, মা ধন্বন্তরী। প্রত্যেকটা দিনে এক রকম সাজে। তো সত্যি অসাধারণ মায়ের মুখ দেখলে তোমাদের নিজেরই মানে কি বলবো, মুগ্ধ হয়ে যাবে। আর সব শান্তি। আর মায়ের মুখটা আমি তোমাদেরকে দেখাবো। আমি কিন্তু প্রচণ্ড হাঁটছিলাম বলে আমার শরীরে এত বিরক্ত লাগছিল, কিন্তু মায়ের মুখটা আমি মানে তোমাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু আমি ভিডিওটা চালু করেছি। আর সবাই আমাদের দিকে তাকিয়েছিল, কেন এরা এত ভিডিও করে, কেন জানে না আমি ব্লগার। আসলে ছোটোখাটো ব্লগার বলে কেউ চেনে না। তো যাই হোক, আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি ব্লগার বলে নাও যদি কেউ চেনে, আমার কোনো যায় আসে না, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি, এটাই আমার কাছে অনেক। তো চলো, আমাদের মা ধন্বন্তরী খুবই জাগ্রত, কিন্তু আমাদের এখানে সবাই আসে, প্রচুর ভিড়। শুধু এখান থেকে নয়, দূর থেকে লোক আসে। তো ঢুকতেই মাত্র আমরা প্রথমত একটা জিনিস খেয়েছি, এটা হচ্ছে রাবড়ি। আর এটা ঠান্ডা বেশ খেতে খুবই সুন্দর। আর আলু ঝুড়ির মতো করে দিচ্ছিল, আর খাচ্ছিলাম পুরো ঠান্ডা আইসক্রিম টাইপের, খুব সুন্দর। এটা ইউনিক একটা জিনিস খেলাম। তো মায়ের মন্দিরে মানে যাওয়ার আগে এটা কিন্তু খেয়েছি। আর সত্যি কথা বলতে আমরা রাতে গেছি, যাওয়ার কথা ছিল না। তো অনেক মানে বসে ভাবছিলাম চলো তাহলে বেশের মেলাটা ঘুরে আসি। মেলাটার নাম বেশের মেলা, না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। আর এত দোকান, মানে টাকা, শুধু টাকা। আর আমরা অত টাকা পয়সাও নিয়ে যাইনি, সত্যি মধ্যবিত্ত বাড়িতে অত টাকা পয়সা। আর এই যে চুড়িদারগুলো, ও মাই গড, এত সুন্দর দেখতে না, কিনতে খুব ইচ্ছা করছিলো, কিন্তু কিছু করার নেই। এক একটা চুড়িদার 200 টাকা করে বলছিল। আর আমি কিনলে আমার বাচ্চা কাচ্চাও তো মানে ওদেরও ইচ্ছা করবে, তাই না? তো চলো মায়ের মন্দিরে ঢোকা যাক। তো মায়ের মন্দিরে ঢুকলাম। তো দেখো, এই যে মায়ের গায়ে সব কিছুই মানে সোনা পড়ে আছে। মার জিভ থেকে শুরু করে, মার গয়না থেকে শুরু করে সবই মানে সোনা। মা আজকে ষোড়শী রূপ নিয়েছে, আজকে লাস্ট সাজ মা অন্নপূর্ণা থেকে শুরু করে সব রকম সাজে। তো সত্যি এটা ধন্বন্তরী জাগ্রত, যেটা বলে না ধন্বন্তরী ওষুধ। এই যে আমাদের মা, প্রতি বছর এখানে মেলা হয়। যদি তোমরা আসতে চাও, যারা আসতে চাও আমাকে বলো কমেন্ট করে, আমি সত্যি অ্যাড্রেসটা দিয়ে দেবো। প্রতি বছর বৈশাখ মাসের শেষে হয় এটা, ঠিক আছে? 15 দিন থাকে। তো মায়ের মুখ দেখলে সত্যি তোমাদের সব রোগ শোক সব চলে যাবে। এত সুন্দর। আমাদের বাড়ির কাছে অবশ্য, আমাদের বারাসাত, আর এটা জয়নগরের মেলা সবাই জানে খুব ধুমধাম করেই হয়। আর অনেক দূর থেকে লোক আসে, অনেকের মনস্কামনা পূরণ হয়, এখানে এসে পুজো দিয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করিনি, আমি ছোটোর উপরেই করেছি। আর টুকটাক ভিডিও করেছি, আমি বেশি বড় করিনি, কারণ দেখো মেলাতে ঢুকে আমার সত্যি মোবাইল বার করার মতো কোনো পজিশনই ছিল না, এত ভিড়। তাও যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি মায়ের মুখটা তোমাদের দেখানোর জন্য। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এরা একটুখানি দান করে এলো মায়ের কাছে। আর এদিকে দেখো মায়ের ভোগ খাওয়ার জন্য লাইন, আর আমরা সত্যি লাইন দিইনি, অনেক রাতে গিয়েছিলাম বলে। তো যাই হোক, প্রচুর দোকান, অনেক টাকা না নিয়ে আসলে এইসব ভালো লাগে না। তো দোকানগুলো দেখো খুবই সুন্দর। এইসব দোকানে মানে ঢোকার থেকে দেখতে বেশি ভালো লাগে, কিনতে তো আরও বেশি ভালো লাগে। যাই হোক, তো চলো আমরা মেলাতে ঢুকেছি। আর দেখি একটা নাগরদোলা ঘুরছে, মানে কি বলবো, আমাদের দেখে মাথা ঘুরছে। তোমার দাদাভাইকে বলছি বসবে, বলে না রে বাবা, আমি পড়ে যাব, মাথা ঘুরে। তো যাই হোক, এটা দেখেই আমার মাথা ঘুরছে। তা আমি তোমাদের সাথে শেয়ার করছি ঠিকই, কিন্তু যখন সামনে থেকে দেখছি না, প্রচুর মাথা ঘুরছিল। তারপর ওর মানে তোমার দাদাভাই বলছে ঠিক আছে এটা দেখো না, এটা দেখলে আমার নিজের মাথা ঘুরছে। অবশেষে আমার একটা ভাসুরের ছেলেও চড়ছিল বলেই আমি ভিডিওটা করছিলাম। তো মানে এটা কী ধরনের দেখতেই পাচ্ছ তো। তো দেখো এইদিকে হচ্ছে নাগরদোলা, আর এইদিকে হচ্ছে তোমার ডিস্কো, আর ওইটা তো বাচ্চাদের খেলনা। তো মেয়েরা বললো মা আমার ডিস্কো চড়বো। তো আমরা টুকটাক একটু ফুচকা, একটু আইসক্রিম এইগুলো খেয়েছি। রাতে যেহেতু গিয়েছি আর কিছু খেতে ইচ্ছা করছিল না,
আর রোল খেতে বলেছিলাম, ওরা কেউ খায়নি যেহেতু ওদের বড়া পেট ছিল। তো যাই হোক, ওরা ডিস্কো চড়তে চলে গেল। তো ডিস্কো আমরা কেউ চড়িনি, আমার মেয়ে আর ছেলে গেল, দেখতেই পাচ্ছ। আর ডিস্কো চড়া দেখে যা অবস্থা, আর কি বলবো, ডিস্কো আমার সত্যি মানে মাথা করে, মানে আমার নাগরদোলাটা চড়তে ভালো লাগে, তবে হাতেরটা, মানে যেটা কারেন্টের না, যেটা হাতের। তাও যাই হোক, ভিডিওটা বেশি বাড়ালাম না, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমাদের ওখানে কীরকম মেলা হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই যেতে পারবো। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এই দেখো তোমার দাদা কিরকম হারা হয়ে দেখছে।